আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এমন 10টি বিষয় আছে যেগুলা কাউকে বলা যায় না। ইসলামে এমন 10টি বিষয় আছে যেগুলা কাউকে বললেই বিপদ। তো আসুন সেগুলো আমরা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে আপনার নিজের নেক আমল। আপনি যদি নিজে নেক আমল করে অন্য কাউকে বলেন, তাহলে এটা লোক দেখানো হয়ে গেল। সুতরাং এই কাজটা করা যাবে না। নেকামল যত গোপনে করবেন ততই ভালো। তা ভিডিওটা যদিও একটু বড় হইতে পারে, সেজন্য আপনারা একটু কষ্ট সহকারে দেখবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনার লাইফটা সেফটির জন্য ভালো হবে, একটা নিরাপত্তা নলেজ অর্জন করতে পারবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নাম্বার 2 হচ্ছে নিজের গুনাহের কথা। কারণ আপনি পাপ করছেন, কোন জায়গায় কোন পাপ করছেন এগুলো যদি প্রকাশ করে দেন, তাহলে এটা এভাবে সাক্ষী রয়ে গেল, সেভাবে সাক্ষী রয়ে গেল। সুতরাং পাপ তো হবেই। পাপ হওয়ার পরে আপনি আবার আপনার রবের কাছে গোপনে মাপ চাইবেন। তিনি চাইলে আহ, আপনার গুনাহ মাফ করে দিতে পারেন। নাম্বার 3 হচ্ছে নিজের দান সৎকার কথা কাউকে বলা যাবে না। নিজের দান সৎকা আপনি যত গোপনে দিবেন, নবীজির হাদিস আছে যে এমনভাবে তোমরা দান করো যাতে ডান হাতে দান করলে বাম হাত টার্ন অফ হয়, বাম হাত দিলে ডান হাত টার্ন অফ হয়। অর্থাৎ তোমরা যাতে গোপনে বেশি দান করো, তাহলে এটা অনেক বরকত ফজিলত রয়েছে। এই জন্য গোপনে দান করার সওয়াবটা অনেক বেশি। নাম্বার 4 হচ্ছে দাম্পত্য জীবনের কথা। স্বামী স্ত্রীর কথা যদি আপনি অন্য মানুষকে বলেন, লোকালয়ে বলে ফেলেন, তাহলে সেটা গুনাহের কাজ, এটা অন্যায়, বোকামি। সুতরাং এই কাজগুলো করা যাবে না। আপনার স্ত্রী, আপনার লাইফ পার্টনার হিসাবে আপনার পার্সোনাল কথা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাক। সেগুলো অন্য কাউকে বললে বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। নাম্বার 5 হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি কখনোই এই কথা বলতে কাউকে যাবেন না যে ভবিষ্যতে আপনি কি করতেছেন, কি করার পরিকল্পনা করতেছেন। যদি বলেন তাহলে আপনি বিপদে পড়বেন। তো ভবিষ্যতের পরিকল্পনা এটা কাউকে বলা যাবে না। বিশ্বাস আর ধৈর্য নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে সামনে যেতে হবে। নাম্বার 5 হচ্ছে নাম্বার 6 হচ্ছে অন্যের গোপন কথা। অন্যের গোপন কথা কখনো আপনার শুনতেও যাবেন না এবং বলতেও যাবেন না, সেগুলা অন্যায়। আবার নাম্বার 7 হচ্ছে নিজের দুঃখ কষ্টের কথা। আপনি যদি নিজের দুঃখের কষ্টের কথা কাউকে বলতে যান, দেখবেন এক সময় সে আপনাকে ওই দুর্বলতা ভেবে সে প্রকাশ করে দিবে এবং সেটা অনুযায়ী আপনাকে আঘাত করা হবে। এই জন্য আপনার নিজের দুঃখের কষ্টের কথা আপনার রবকে বলুন, আপনার রবকে বুঝিয়ে বলুন। তিনি চাইলে এর চাইতে উত্তম পরিকল্পনা আপনার জন্য করতে পারেন, ইনশাআল্লাহ। নাম্বার 8 হচ্ছে আল্লাহর সাথে নিজের সম্পর্ক। আপনার রবের সাথে আপনার কতটুকু সম্পর্ক হলো সেটা কাউকে বলার দরকার নেই। কারণ আপনার পার্সোনালিটি, আপনার রবের সাথে আপনার সম্পর্কটা গোপন থাকুক, তাহলে আপনি নিজে সেফটি থাকবেন। না হলে অনেক সমস্যা, আপনার উপরে অনেক ঝড় তুফান বিপদ আসতে পারে। কারণ রবের সাথে সম্পর্ক হয়, এটা একটা নেয়ামত, এটা আহ, একটা মহামূল্যবান একটা এবাদত বলা যায়। যেটা বলা হলো যে যে আল্লাহকে পেল, তার আর দুনিয়ার মধ্যে আর পাওয়ার মতন কিছু নেই, সব পেয়ে গেল। আর যে আল্লাহকে পেল না, তার আর মানে কি বলা হয়, তার আর কিছুই পাওয়ার হলো না। তো মূলত আল্লাহকে পাওয়া সব পাওয়া, আর আল্লাহকে না পাওয়া মানে কিছু পাওয়া না। এজন্য আল্লাহকে সাথে নিয়ে চলা হচ্ছে সুপার পাওয়ার মানুষ, সুপার পাওয়ারম্যান মানুষ। এজন্য আল্লাহকে আপন করুন, আল্লাহকে আপন করতে শিখুন। সেটা আপনি কাউকে বলবেন না যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কতটুকু।
এরপর নাম্বার 9 হচ্ছে ইবাদতে পরিমাণ। আপনি কি ইবাদত করেন এগুলো কাউকে বলতে যাবেন না, হেলে হিতে বিপরীত হবে। এর নাম্বার 10 হচ্ছে শত্রুর সামনে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। শত্রুর সামনে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। যদি করেন তাহলে আপনাকে ওই দুর্বলতার জায়গার মধ্যেই সে আবার আঘাত করবে এবং আঘাত করার চেষ্টা করবে। এজন্য কখনো শত্রুর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। এই 10টা বিষয় কখনো লোকালয়ে কারো কাছে বলবেন না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক। আর অবশ্যই আমাদের যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটন অন করে দিবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।